শুভেচ্ছা। আশা করছি আমরা সকলেই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছি। নলেজ কালচারের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হিগেফিএম 4 এর আপডেট নিয়ে। আমরা জানি হিগেফিএম 2024 নিয়ে আমরা কাজ করা শুরু করেছি এবং আগের বছর হিগেফিএম 2023 সেটাও ছিল হিগেফিএম 4 এবং এই এফিএম 2024 এর জন্য যেটা সেটাও হচ্ছে হিগেফিএম 4। সো ওই হিগেফিএম 4 এর লাস্ট বছরের সাথে এই বছরের কিছু আপডেট হয়েছে এবং এই আপডেটগুলো কি এবং সেখানে সেলফ অ্যাসেসমেন্টের কি কি চেঞ্জেস হলো বা কি কি কোশ্চেনগুলো চেঞ্জ হলো এবং ভেরিফিকেশনের জন্য কি প্রোটোকল নতুন করে সেট হলো, আমরা বেসিক্যালি সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। তো আপনি যদি এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি রিলেটেড কেউ হন, নো ম্যাটার এটা ফ্যাক্টরি ইন্ডে, নো ম্যাটার ভেরিফায়ার ইন্ডে বা ব্র্যান্ড ইন্ডে বা রিটেলার ইন্ডে, আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি এই পুরা ভিডিওটা দেখেন। তাহলে আমি আশা করছি এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে আপনি একটা কমপ্লিট একটা আইডিয়া পেয়ে যাবেন যে হিগেফিএম 4 এর আপডেটগুলো আসলে কি কি হলো। তো চলুন আপডেটের শুরুতে আমরা একটু প্রশ্নের সংখ্যা নিয়ে কথা বলার চেষ্টা করি। আমরা জানি যে যারা আমরা কিনা হিগেফিএম নিয়ে কাজ করি তাদেরকে আমাদের 8টা সেকশনে কাজ করতে হয়। ফ্যাক্টরি সাইট থেকে সেলফ অ্যাসেসমেন্ট 8টা সেকশনে হয়। সাইট ইনফো, ইএমএস, এনার্জি, ওয়াটার, ওয়েস্ট ওয়াটার, এয়ার এমিশন, ওয়েস্ট এবং কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম। সাইট ইনফোতে কোনো স্কোর থাকে না, সেটা আমরা জানি, ডিরেক্ট স্কোর থাকে না, বাট কথা হচ্ছে সেখানে স্কোরিং রিলেটেড কিছু বিষয় আশায় থাকে এবং ওভারঅল 0 হওয়ার একটা বিষয় থাকে। আর স্কোর থাকে বেসিক্যালি বাদ বাকি 7টা সেকশনে। এবং এই আপডেটে, এই নতুন আপডেটে এসে কিছু নতুন সংখ্যা অ্যাড হয়েছে, কিছু স্কোরিং এর ব্যাপার অ্যাড হয়েছে, কিছু কোশ্চিনে স্কোর অ্যালোকেট করা হয়েছে, কিছু কোশ্চিন থেকে স্কোর তুলে নেওয়া হয়েছে, সাম সর্ট অফ চেঞ্জেস হয়েছে এই বছরের হিগেফিএম 4 এ, মানে এফিএম 2024 এ। তো যখন আমরা স্কোর নিয়ে কথা বলবো তখন আমরা এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস কথা বলার চেষ্টা করব, বাট এখন তো আজকে আমরা ওভারঅল আপডেট নিয়ে কথা বলার চেষ্টা করব। তো শুরুতেই যে বিষয়টা নিয়ে আমরা একটু কনসার্ন হতে চাই সেটা হচ্ছে কিছু কোশ্চিন নতুন করে সংযুক্ত হয়েছে। কি কোশ্চিন নতুন করে সংযুক্ত হলো? টোটাল 4টি নতুন মেইন কোশ্চিন অ্যাড করা হয়েছে যদি আমরা মোটা দাগে বলি, এবং 5টি সাব কোশ্চিন অ্যাড হয়েছে এই হিগেফিএম 4 এর 2024 এ। তো এখন কোথায় কোথায় চেঞ্জ হলো, এর বাইরে গিয়ে আরো কিছু চেঞ্জেস হয়েছে। যেমন হচ্ছে কেমিক্যাল সেকশনটাকে রিঅ্যারেঞ্জ করা হয়েছে, অ্যাপ্লিকেবিলিটিটাকে একটু ঢেলে সাজানো হয়েছে এবং 3টি সেকশন একটু একটু রিমাইন্ড যদি আমরা করার চেষ্টা করি বা একটু মনে করার চেষ্টা করি। সাইট ইনফো সেকশনে গত বছর যা ছিল এই বছর সাইট ইনফো সেকশনে 3টি মেইন কোশ্চিন অ্যাড করা হয়েছে এবং 3টি সাব কোশ্চিন অ্যাড করা হয়েছে। ইএমএস সেকশনে একটি মেইন কোশ্চিন অ্যাড করা হয়েছে। তাহলে আমরা যে বলছিলাম যে 4টি মেইন কোশ্চিন অ্যাড করা হয়েছে, বেসিক্যালি এই 4টি মেইন কোশ্চিনের 3টি সাইট ইনফো সেকশনে এবং একটি ইএমএস সেকশনে। এর বাইরে গিয়ে কিছু সাব কোশ্চিন অ্যাড করা হয়েছে। 5টির কথা বলছিলাম একটু আগে যে 5টি সাব কোশ্চিন অ্যাড করা হয়েছে মূলত। তো এই সাইট ইনফো সেকশনে 3টি মেইন কোশ্চিন এবং 3টি সাব কোশ্চিন অ্যাড করা হয়েছে। ইএমএস এ কোনো সাব কোশ্চিন অ্যাড করা হয়নি। এনার্জি সেকশনে চেঞ্জেসটা হচ্ছে এনার্জি সেকশনে একটি সাব কোশ্চিন অ্যাড করা হয়েছে। ওয়াটার সেকশনেও একটি সাব কোশ্চিন অ্যাড করা হয়েছে। ওয়েস্ট, এয়ার এমিশন এবং ওয়েস্ট ওয়াটার, বেসিক্যালি এই 3টি সেকশনে ডিরেক্ট কোনো চেঞ্জেস হয়নি। কিছু কথা চেঞ্জ হয়েছে প্রশ্নের এবং কিছু স্কোর রিলেটেড বিষয় আশয় হালকা একটু চেঞ্জ হয়েছে, বাট সেটা চোখে পড়ার মতো কোনো চেঞ্জেস না। আর কেমিক্যালে এসে অ্যাপ্লিকেবিলিটি, একটা নতুন মিনিমাল কেমিক্যালের জন্য একটা নতুন অ্যাপ্লিকেবিলিটি সেট করা হয়েছে এবং এই মিনিমাল কেমিক্যালের উপরে ডিপেন্ড করে দ্য সেট অফ অ্যাপ্লিকেবল কোশ্চেন ঢেলে সাজানো হয়েছে। ঠিক এই কারণেই আমি আগে বলার চেষ্টা করছিলাম যে টোটাল 4টি মেইন কোশ্চিন অ্যাড হয়েছে এবং টোটাল 5টি সাব কোশ্চিন অ্যাড হয়েছে। এই যে মেইন কোশ্চিন এবং সাব কোশ্চিনের সংখ্যাগুলো কোথায় কোথায়? ইএমএস এ 3টি মেইন কোশ্চিন, 3টি সাব কোশ্চিন, সাইট ইনফোতে 3টি মেইন কোশ্চিন এবং 3টি সাব কোশ্চিন, ইএমএস এ একটা মেইন কোশ্চিন এবং এনার্জিতে একটা সাব কোশ্চিন, ওয়াটারে একটা সাব কোশ্চিন। আপাতত কোশ্চিন নাম্বার মনে রাখার জন্য আমাদেরকে এটা মনে রাখলেই আপাতত চলছে। তো চলুন এবার তাহলে আসলে এই নতুন সংযুক্ত কোশ্চিনগুলো নিয়ে একটু কথা বলা যাক। তো যেমনটি আমরা বলছিলাম যে সাইট ইনফো সেকশনেই বেসিক্যালি সবচেয়ে বেশি সংখ্যক কোশ্চিন সংযুক্ত হয়েছে। 3টি মেইন কোশ্চিন এবং 3টি সাব কোশ্চিন। যে 3টি নতুন কোশ্চিন অ্যাড হলো সেই 3টি নতুন কোশ্চিনের নাম্বার হচ্ছে কোশ্চিন নাম্বার 8, কোশ্চিন নাম্বার 10 অ্যান্ড কোশ্চিন নাম্বার 11। এই 3টি নতুন কোশ্চিন অ্যাড হয়েছে এবং 10 নম্বর কোশ্চিনের সাথে একটা সাব কোশ্চিন আছে
11 নাম্বার কোশ্চেনের সাথে 2টা সাব কোশ্চেন আছে। এই হলো আগে যা ছিল তার সাথে এই 3টা মেইন কোশ্চেন এবং 3টা সাব কোশ্চেন। তো আজকে আমরা 8 নাম্বার কোশ্চেনটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। 8 নাম্বার কোশ্চেনটা, এবং এটা নিয়ে বেশ 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 কিছু শোনা যাচ্ছে বা কথা বলা যাচ্ছে যে 8 নাম্বার কোশ্চেনটা নিয়ে। 8 নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে হ্যাজ ইউর ফ্যাসিলিটি অর ফ্যাসিলিটি পার্সোনেল অ্যাটেন্ডেড এ ক্যাসকেল অ্যাপ্রুভ হিগ এফিএম training course provided by a HIG AFM trainer body within the past 24 months. সহজ কথায় বলতে গেলে গত 24 মাসের ভিতরে আপনার ফ্যাক্টরিতে বা আপনার ফ্যাক্টরি বা আপনার ফ্যাক্টরির কেউ আসলে কারা, যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, তারা কোনো ক্যাসকেল অ্যাপ্রুভ ট্রেনিং করেছেন কিনা। তো 2 বছরের মধ্যে তো স্যাক অ্যাপ্রুভও ছিল, তার মানে স্যাক অ্যাপ্রুভ ট্রেনিং করলেও বেসিক্যালি হবে। তো এখন প্রশ্নটা এখানে না, বা সংশয়ের জায়গাটা ঠিক এখানে না। সংশয়ের জায়গাটা হলো কোথায়? সংশয়ের জায়গাটা হলো যখনই আপনি ইয়েস দিবেন এখানে যে হ্যাঁ আমি হচ্ছে বা আমার ফ্যাক্টরিতে আমি বা একের অধিক কেউ আমরা এই অ্যাপ্রুভ হিগ এফিএম ট্রেনিং করেছি, তখনই কিছু সাব কোশ্চেন আসবে। এই সাব কোশ্চেনগুলো কি কি? ট্রেনিং কোর্সটার নাম কি, কত সালে ট্রেনিং করা হয়েছে, কয়জন ট্রেনিং করেছে, এখান থেকে হচ্ছে কে ট্রেনিং, কোন ট্রেনার বডি থেকে ট্রেনিং করা হয়েছে, এবং ফাইনালি বলা হচ্ছে যে ইফ অ্যাপ্লিকেবল আপলোডেড ইওর সার্টিফিকেট, যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তো যেইখানে সবচেয়ে বড় কনফিউশনের জায়গা এসে দাঁড়ালো যে ভাই, এবং ট্রেনিংয়ের রেফারেন্স নাম্বারটাও চাওয়া হচ্ছে এখানে। হ্যাঁ, ট্রেনিংয়ের রেফারেন্স নাম্বার, যে ট্রেনিংটা করা হলো, আমরা জানি হয়তো বা যে প্রত্যেকটা অ্যাপ্রুভ ট্রেনিংয়ের একটা রেফারেন্স নাম্বার থাকে। তো এখন সেটা নিয়ে আসলে প্রশ্ন না, সবচেয়ে বেশি প্রশ্ন যেখানে আমাদের শুনতে হচ্ছে সেটা হচ্ছে যে ভাই ট্রেনিং তো করছিলাম, সার্টিফিকেট তো নেই নাই, কারণ হচ্ছে সার্টিফিকেটের জন্য আলাদা করে $25 পে করতে হয়। এখন যদি আমরা হাউ টু হিগ গাইডলাইনের সাজেশনে যাই যে সাজেস্টেড আপলোডেড এর জন্য, এই সার্টিফিকেটের জায়গায় সাজেস্টেড আপলোডের জন্য কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে যদি সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেটটা আপলোড করো, অর ইফ অ্যাপ্লিকেবল কোনো অ্যাটেন্ডেন্স কিংবা কোনো ট্রেনিংটা যে করা হয়েছে এটার কোনো এভিডেন্স থাকলে যেন হচ্ছে আপলোড করা হয়। সো এখন পর্যন্ত ইট ইজ লাইক এন এ ভেরি গ্রে এরিয়া যে আসলে কি সার্টিফিকেটটাই আপলোড করতে হবে, নাকি সার্টিফিকেট আপলোডের পরিবর্তে আপনি বা আমরা যে ট্রেনিং করি বা করাইছি সেই ট্রেনিং এর যে কমিউনিকেশন আছে বা কোনো একটা প্রুফ যেটা দিয়ে বোঝা যাবে যে আমি আসলে ওই ট্রেনিং এ অ্যাটেন্ড করেছিলাম, কোনটা আসলে বেটার হবে। পরের সেশনে উইদিন 7 days পরের সেশন করবো, ইটস কনফার্ম এটা করবো, এবং সেই সেশনে ইনশাল্লাহ এটার প্রপার উত্তরটা আমি দিতে পারবো। কিন্তু এখন পর্যন্ত আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে, বা এখন পর্যন্ত যেটা আমাদেরকে ভাবতে হচ্ছে, কারণ এই ক্ল্যারিটি আসলে হাউ টু হিগ গাইডলাইনেও নাই। এক্স্যাক্টলি আপনি বোধহয় লেখাটা দেখতে পাচ্ছেন যে এটা কি বলা হয়েছে, সাজেস্টেড আপলোডের জায়গায় কি বলা হয়েছে আসলে এই সার্টিফিকেট, এই সার্টিফিকেটের বেলায়। বাট এখন পর্যন্ত সাজেশন হচ্ছে যারা কিনা সেলফ অ্যাসেসমেন্ট করতে গিয়ে এই বিষয়টা নিয়ে জটিলতার মধ্যে ফেস করছেন, আসলে জটিলতা ফেস করার দরকার নেই, যেহেতু ইফ অ্যাপ্লিকেবল শব্দটা আছে। তো মোস্ট প্রবলি যেটা হবে সেটা হলো যে ঠিক আছে, সার্টিফিকেট যদি নাও থাকে তাহলে যদি রেফারেন্স নাম্বার থাকে এবং যদি কোনো প্রুফ থাকে বা কোনো এভিডেন্স থাকে, কোনো মেইল কমিউনিকেশন থাকে বা কোনো অ্যাটেন্ড করা হয়েছে কোনো একটা অ্যাপ্রুভ ট্রেনিং এ, সেটা থাকলে বোঝা হবে। বাট এখনই কনফার্ম করছি না। সার্টিফিকেট থাকার তো মাস্ট বি বেটার, এর চেয়ে তো আর বেটার কোনো কিছু হয় না। বাট যদি সার্টিফিকেট না থাকে তাহলেও আসলে কোনো ট্রেনিং অ্যাটেন্ড করলে কি সেটাকে আমরা বলতে পারবো কিনা যে হ্যাঁ আমার ফ্যাক্টরিতে এক বা একের অধিক কেউ অ্যাটেন্ড করেছে, এটা পরের এপিসোডে মাস্ট বি ক্লিয়ার করব। তো আজকে এতটুকুই, আজকে আর আমরা কথা বাড়াবো না বেসিক্যালি। হ্যাঁ, বাট আমি আসলে অনেকবারই বলেছি, এর আগে অনেকগুলো ভিডিও সিরিজ করার কথা, কোথাও আটকে গেছি। এবার আসলে আমি 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 সত্যি লজ্জিত। সামটাইমস তো আই গট ফিউ SMS যে ভাই আপনি কথা দিয়ে কথা রাখেন না, ভিডিও করার কথা আপনি ভিডিও করেন না। আমি আসলে চেষ্টা করছি, সত্যিকার অর্থে আমার জন্য দোয়া করবেন যেন এটাকে কন্টিনিউ করে রাখতে পারি আর কি। হ্যাঁ, তো আশা করছি 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর সহ বাদবাকি যে আপডেট এবং ভেরিফিকেশনের স্কোপটা কি দাঁড়ালো, লেভেল 1 এর কি হবে, লেভেল 2 এর কি হবে, লেভেল 3 এর কি হবে, এবং সেখানে স্কোর ডিস্ট্রিবিউশনটা কি হবে। গত বছর তো আমরা দেখছি বিভিন্ন জাতীয় জটিলতার মধ্য দিয়ে যাইতে হয়েছে, সাডেনলি ওয়েস্ট থেকে, এনার্জি থেকে এবং ওয়াটার থেকে সব সেলফ অ্যাসেসমেন্টের স্কোর উধাও হয়ে যাচ্ছে, পরে ভেরিফিকেশনে কোথায় থেকে কি হয়ে যাচ্ছে। সো ইনশাআল্লাহ আমরা এই সবগুলো বিষয় ক্ল্যারিফাই করার চেষ্টা করবো থ্রু আউট দ্য সিরিজেস আপডেটেড, এবং আমার জন্য একটু দোয়া
দোয়া করবেন। বকা দেয় যেই দেন, আমি মাঝে মাঝে খুব কমেন্টস দেখে একটু লজ্জিত হই যে ভাই আপনি কথা দিয়ে একেবারেই কথা রাখেন না। আপনার এসবিটিআই নিয়ে 15টা সিরিজ করার কথা ছিল, ইন্ট্রোডাক্টরি সিরিজ করে সেটা থামাই দিলেন। অনেকেই হয়তো ভিডিওটা দেখবেন আর হয়তো আমাকে মনে মনে বকা দিবেন যে এটাও কিছু হবে না, সামনে আগাবে না। বাট আমি 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 এটা করব ভাই, আমার জন্য একটু দোয়া করবেন। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমাদের যে নলেজ কালচারের যে ইউটিউব চ্যানেল, একটু সাবস্ক্রিপশন আশা করছি। এগুলো তো ইন্সপায়ারেশন বেসিক্যালি, হ্যাঁ? তো আশা করছি খুব দ্রুতই দেখা বা কথা হবে। তো যতক্ষণ পর্যন্ত দেখা বা কথা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আসলেই দেখা হচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ আজকে।